এবং শফিক ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন ইতালি আওয়ামী যুবলীগের বিপ্লবী সভাপতি জনাব কিজন ভাই সহ আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই দুঃসময়ে আজকের এই ক্লান্তি লাগলে আপনাদের এই আগমন, আপনাদের এই অংশগ্রহণ জাতিকে, জননেত্রী শেখ হাসিনাকে, বঙ্গবন্ধু পরিবারকে উজ্জীবিত করবে বলে আমি আশা করছি। সাথী বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আজকে এই অনুষ্ঠানটিকে পরিচালনা করার জন্য যুক্তরাজ্য গৌরব একাত্তরের সাধারণ সম্পাদকের দায়িত্ব বহন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সেই বাংলাদেশ রাজাকার আলবদর আল সামুদ্রের হাতে আবারও পরাধীনতার দিকে চলে গেছে। সেই বাংলাদেশকে আবারও স্বাধীন করতে হবে আমাদের নেতৃত্বে। কোন হাইব্রিড নয়, তারা ধ্বংস হয়ে যাবে, তাদের ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। হাইব্রিডটা ধ্বংস হবে, সেটাই তো হবে। গত 10 বছর ধরে বলে এসেছি, হাইব্রিডটা করে যাচ্ছে আমার আওয়ামী লীগকে, আমার মুক্তিযুদ্ধকে, আমার বাংলাদেশকে। আমরা শোনাতে পারি কারণ আমরা প্রবাসী। আমার পিতা একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, আমিও আজকের যুদ্ধের সংগঠকের দায়িত্ব পালন করতে চাই। আমি প্রস্তুত, আমার সন্তানরা প্রস্তুত। উই শুড বি স্ট্রাগল, উই শুড বি গো টু বাংলাদেশ ফর দ্য ফাইট অফ বাংলাদেশ। আমার কারিকুলাম থেকে আজকে নজরুলের কবিতা উঠে যায়, আমার কারিকুলাম থেকে আজকে নির্মলেন্দ্রের গুণের কবিতা উঠে যায়, আমার কারিকুলাম থেকে আজকে শামসুর রহমানের কবিতা উঠে যায়, আমার কারিকুলাম থেকে আজকে ডক্টর আমি নামটা ভুলে গেছি, তাদের লেখা উঠে যাচ্ছে। কাজেই আমাদের সন্তানদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি বক্তব্য দেবো না, বক্তব্য দেওয়ার আসলে সুযোগ নেই। আমি আমার সংস্কৃতি পর্ব হয়তো পারবো। একটাই কথা, বাংলাদেশকে রাজাকারের কবল থেকে উদ্ধার করতে হবে। তার জন্য we should be prepared, we should be go there and must be fighting there. Thank you very much. এখানে এই বিজয় দিবসে গৌরবে একাত্তর কর্তৃক আয়োজিত এই যুক্তরাজ্যের মহাসমাবেশে দাঁড়িয়ে বলছি, কসম শপথ করে বলছি, আমরা প্রাণ দিতে, আমরা আমাদের জীবন উৎসর্গ করতে বাংলার মাটিতে যাব এবং বাংলার বুকে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের সেই পাকিস্তানের প্রত্যেককে পাকিস্তানে কাটিয়ে সেই সময় বাংলা, সেই স্বাধীন বাংলাদেশ এবং আমাদের সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাদার অফ হিউম্যানিটি, আমাদের প্রাণপ্রিয় নেত্রীর হাতে তুলে দিয়ে যেভাবে বাংলাদেশ উন্নয়ন করে যাচ্ছিলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন যেভাবে বাস্তবায়ন করে যাচ্ছিলেন, বঙ্গবন্ধু সেই স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সেই স্বপ্ন যেন উনি বাস্তবায়ন করতে পারেন, সেই লক্ষ্যে আমরা আমাদের জীবন দিয়ে আমাদের দেশ উদ্ধার করব, আমাদের জাতি উদ্ধার করব, আমাদের স্বাধীনতা উদ্ধার করব এবং পরিশেষে আমাদের লাল সবুজের পতাকা উদ্ধার করে আমরা জয় বাংলা স্লোগান দিয়ে এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ।